দেশ জুড়ে বাঙালিদের ওপর অত্যাচার কিন্তু কোনো মতেই কমছে না। গত লোকসভা নির্বাচনের পর থেকেই ভিন রাজ্যে বাংলা বলার অপরাধে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছিল। যেভাবে দেশ জুড়ে বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে, তার নবতম সংযোজন হচ্ছে উড়িষ্যায় প্রায় 50টি তফসিলি জাতি জনজাতি মানুষের বাস করেন মালকান ভিলেজ বলে একটি জায়গাতে। সেখানে গত কয়েকদিন ধরে তাদের ওপর আক্রমণ করা হয়। একজন মহিলা, তার মৃতদেহ পাওয়া গেছে, এমন একটি অবস্থায় তার মুন্ডুচ্ছেদ করা হয়েছে। এখনো পর্যন্ত তার সেই মুন্ডু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যেই গোটা এলাকাটি উপদ্রুত এলাকায় পরিণত হয়েছে এবং কারফিউ জারি করা হয়েছে উড়িষ্যা পুলিশের পক্ষ থেকে। সেখানে 144 ধারা, বর্তমানে যেটি 163 হয়েছে বিএনএসে, সেই ধারা প্রয়োগ করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে পুলিশের পদস্থ কর্তারা গত দুদিন ধরেই তারা রুট মার্চ করছেন যাতে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও সেই জনজাতিদের উদ্ধারের জন্য বেশ কিছু ভূমিকা নেওয়া হয়েছে এবং সেখানের পুলিশ প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। কারণ বাংলা বলার অপরাধে তাদের ওপর যে নির্মম অত্যাচার নেমে এসেছে তা নিয়ে কিন্তু সমাজ মাধ্যমে বেশ কিছু ভাইরাল ভিডিও এসেছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে উড়িষ্যা পুলিশের সঙ্গে তারা যোগাযোগ করছেন। কেন হঠাৎ এই ঘটনা ঘটল? উড়িষ্যায় নতুন সরকার এসেছে, অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হবার পর থেকে সেখানে বাঙালিদের ওপর আক্রমণ চলছে। বাংলা বলার অপরাধে তাদের বাংলাদেশি সাজানো হচ্ছে। নতুন করে মালকান প্রদেশের যে ঘটনা ঘটেছে, যেভাবে আদিবাসী জনজাতির মহিলাদের উপর অত্যাচার শুরু হয়েছে এবং সেখানে সাধারণ যারা বাংলাভাষী রয়েছেন তাদের উপর অত্যাচার শুরু হয়েছে। সমস্ত পুরুষ সেই গ্রাম থেকে ইতিমধ্যেই চলে গেছেন। এই মালকানের যে 26 গ্রাম বলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রাম কিন্তু গত কয়েকদিন ধরে একটা উপদ্রুত এলাকায় পরিণত হয়েছে। যেদিন ঘটনাটি ঘটে প্রায় 50 থেকে 60 জন অস্ত্র সমেত গ্রামে প্রবেশ করে এবং দেখে দেখে বাঙালিদের উপর আক্রমণ করা হয় এবং সেই 50টি পরিবার একেবারে পুরুষহীন। তারা কিন্তু কোথায় গেছেন এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের নিয়ে কোনো বক্তব্য রাখা হয়নি। কারণ বারবার কেন বাঙালি এবং বাংলার বলার অপরাধে তাদের উপর আক্রমণ নেমে আসছে তা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। পুজোর আগে থেকেই এই ঘটনার সূত্রপাত। যখন থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে তারপরেও কিন্তু অত্যাচার কোনো মতেই থামছে না। কিন্তু তৃণমূল কংগ্রেস রাস্তায় জুড়ে প্রতিবাদ করছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে একাধিকবার তারা পথে নেমেছেন। সংসদ অধিবেশন চলছে, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহুয়া মৈত্র, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিকবার লোকসভাতে তারা বক্তব্য রাখার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ প্রচেষ্টা। কারণ উড়িষ্যা প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এই ঘটনা পিছনে কারা রয়েছে, তাদের খোঁজে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন কি ভূমিকা নিয়েছে তা নিয়েও কিন্তু কার্যত অন্ধকারে রয়েছে বাংলার প্রশাসন। কিন্তু যত দিন যাচ্ছে ততই কিন্তু উড়িষ্যার এই মালকান গ্রামের পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। এখন প্রশ্ন উঠছে, কবে বাংলা বলার অপরাধে এবং বাঙালিদের ওপর যে আক্রমণ চলছে, বাংলা বললেই বাংলাদেশি সাজিয়ে দেওয়া হচ্ছে বা বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়ে তৃণমূল কংগ্রেস একাধিকবার প্রতিবাদ করেছেন। আগামী দিনেও এই পরিস্থিতির কিছুটা নিয়ন্ত্রণ হয় কিনা তার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে আবারও তারা পথে নামতে চলেছেন। কারণ বাঙালিদের ওপর অত্যাচার কোনো মতেই তৃণমূল কংগ্রেস মেনে নেবে না, পরিষ্কার জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।